আপনি কি বাড়িতে বসে খুব সহজে চিকেন চাপ বানাতে চান রেস্টুরেন্ট স্টাইলে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এখানে আছে কিছু বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাকে চিকেন চাপ তৈরি করতে সাহায্য করবে। এর জন্য আমি বড় বড় 4টে চিকেন লেগ পিস নিয়েছি। নেওয়ার পর এগুলো ছুরি দিয়ে একটু অল্প অল্প করে কেটে নিয়েছি। এবার দই, আদা রসুন, গোলমরিচ গুঁড়ো ইত্যাদি মাখিয়ে এটা ম্যারিনেশন করব 1 ঘন্টার জন্য। পরে একটা পাত্রে আমি জয়িত্রী আর এলাচ হালকা করে গরম করে নিয়ে একটা পাউডার তৈরি করে নেব। এরপর একটা পাত্রে ঘি দিয়েছি 2 চামচ। এর মধ্যে কাজু বাদাম, চারমগজ, পোস্ত এগুলো হালকা করে ফ্রাই করে নেব। নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে গরম মশলা দিচ্ছি। দেওয়ার পরে একটা পাত্রে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা পাত্রে 3 চামচ ঘি দিচ্ছি। দেওয়ার পরে এখানে দারুচিনি, লবঙ্গ দিচ্ছি। দেওয়ার পরে আদা রসুনের পেস্ট দেবো আর হাফ কাপ পরিমাণ সাদা তেল দেব। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, বিশেষ কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে যে জয়িত্রী আর এলাচের যে আমি পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এরপর যে বাদামের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে তখন এর মধ্যে চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে লবণটা অবশ্যই দেখে স্বাদ মতো দিয়ে নেব। তারপরে চিকেনগুলো সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে মাংসটা কষিয়ে রান্না করব, যাতে করে খুব ভালো সিদ্ধ হয়। একবারে জল দিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসবে না। যেন 2-3 বারের মতন অল্প অল্প জল দিয়ে চিকেনটা কুক করব। এতে করে চিকেনটা খুব সুন্দর টেস্ট হবে আর সিদ্ধও হবে খুব সুন্দর। এরপর বন্ধুরা যখন দেখব চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে শেষের দিকে, তখন এর মধ্যে 2-3 ফোঁটা মিঠা আতর অ্যাড করব আর 2 চামচ গোলাপ জল দেব, যাতে করে টেস্টটা খুব সুন্দর আসে আর স্মেলটাও খুব সুন্দর আসে। এবার বন্ধুরা যারা ভাবছেন যে নতুন বাড়িতে এই চিকেন চাপ বানাবেন, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বানাতে পারবেন। এটা বানানো খুবই সহজ এবং খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।